খেজুর, ঘি, পনির দিয়ে হালুয়া একটু তৈরি করলেন। হালুয়া তৈরি করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বেটা আমার শাহনশাহে জিবেকার, মাদানী কে তাজদার, আহমদে মুখতার, নবী কা সরদার, দুনু জাহানের মালিক ও মুখতারের গত তারিখে বিবাহ সুসম্পন্ন হয়েছে। আজকে যাও এই হালুয়াটি নিয়ে গিয়ে আমার নবীর গৃহে পৌঁছে দিয়ে এসো, হাদিয়া দিয়ে এসো। নবীকে যদি কেউ হাদিয়া দিয়ে পাঠাতেন তো নবী আমার গ্রহণ করতেন, আর কেউ যদি সদকা দিয়ে পাঠাতেন তবে ওটা আসহাবে সুফফাদেরকে খাইয়ে দিতেন। আসহাবে সুফফাদেরকে খাইয়ে দিতেন, আর হাদিয়া নবী আমার গ্রহণ করতেন। এ বিরাদার ইসলাম, তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী ছিলেন। আপনি জানেন একজন গরীব সাহাবী ছিলেন, যার জন্য আমার রাসূলুল্লাহ হাত উঠিয়ে দোয়া করেছিলেন। হাত উঠিয়ে দোয়া করেছিলেন, যে হাদিসটি আপনার তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 223 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক খাদিমকা ফাদউল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক হলো আপনার খাদিম, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। তার জন্য আল্লাহর দরবারে দোয়া। কিসের দোয়া তা বলেননি মা ছেলের জন্য দোয়া করতে বলছেন আমার রাসূলুল্লাহর নিকটে। পৃথিবীর জন্য দোয়া না, আজকে আকাশের জন্য দোয়া, ইহজগতের জন্য দোয়া না, পরজগতের জন্য দোয়া না, ধনের জন্য দোয়া, মালের জন্য দোয়া, হায়াতের জন্য দোয়া, সন্তানের জন্য দোয়া, কিসের জন্য দোয়া তা কিন্তু বলেননি। এ বিরাদার ইসলাম, আবার দয়ার নবী দোয়া করতেছেন। কি দোয়া করছেন জানেন? এ বিরাদার ইসলাম, নবী আমার দোয়া করতেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিহা আতাইতা। একবার সুবহানাল্লাহ, জোরে বলেন। গভীর রাত্রি হাদিস আপনাকে শোনাতেছি, নবী আমার দোয়া করে দিলেন আল্লাহর দরবারে, বলে আল্লাহ আনাস ইবনে মালিকের ঘরে বরকত দাও, আনাস ইবনে মালিকের সন্তানে বরকত দাও, আনাস ইবনে মালিককে তুমি যা কিছু দান করেছো সব কিছুতে বরকত দাও। কটি দোয়া হলো? এই জোরে বলেন না, তিনটি নবী আমার দোয়া করলেন। প্রথমে দোয়া করলেন মালের দোয়া, আল্লাহ আনাস ইবনে মালিককে মাল দাও, ধন দাও। দ্বিতীয় হলো আল্লাহ আনাস ইবনে মালিকের সন্তানে বরকত দাও। কিসে বরকত দাও? জোরে বলেন না, সন্তানে বরকত দাও। আজ যদি কোন পীর সাহেব দোয়া করে দেয় যে আল্লাহ সন্তানে বরকত দাও, আপনার মনটা ভালো করবে। কারণ আজকাল তো গন্তির বাচ্চা মানুষ দিছে গো, বলছে হাম হাই দো হামারে দো, ইসসে জিয়াদা নেই। বলে আমরা হলাম দুটো আর আমাদের হবে দুটো, এর বেশি যেন না হয়। এক সময় ছিল একটা বাচ্চাকে দিয়ে দেখেন টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এক সময় ছিল যে ব্রাদার ইসলাম, যদি বাচ্চা বন্ধ করাতো রাষ্ট্রীয়ভাবে প্রেসার দিয়ে বন্ধ করানো হতেছিল, আর বর্তমান সময় মানুষ ইচ্ছাকৃতভাবে বাচ্চা বন্ধ করতেছে। আজকে একবারে কবুতর মানুষ করা করে মানুষ করছে। আর একটা যদি ছেলে, একটি ছেলে আর একটি মেয়ে যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ একেবারে ফুর্তি। কত বাবারও ফুর্তি, মায়েরও ফুর্তি। মুসলমান আমার নবী দোয়া করছেন, আল্লাহ আনাস ইবনে মালিকের সন্তানে বরকত দাও। মাঝখানে একটা মশলা বলে দিই, মনে রাখবেন। মা বোনেরা আপনারাও শোনেন, মা বোনেরা তো গজল শুনতে খুব ভালোবাসে। মশলা মশাইল এর আলোচনা শুনতে খুব কমই আপনার মায়েরা ভালোবাসেন। স্থায়ী ভাবে ভালো করে শুনে বলে রাখেন, স্থায়ী ভাবে বাচ্চা ধারণ করার ক্ষমতাকে নষ্ট করা পুরুষ অথবা নারী উভয়ের জন্য হচ্ছে হারাম। কথা বুঝা গেল? স্থায়ী ভাবে চিরদিনের তরে
বাচ্চা নেওয়ার ক্ষমতাকে কোন মেডিসিন দ্বারা হোক, ইনজেকশন দ্বারা হোক, ট্যাবলেট দ্বারা হোক, ক্যাপসুল দ্বারা হোক বা অপারেশনের মাধ্যমে হোক স্থায়ীভাবে বন্ধ করা এটা হারাম। তবে বার্থ কন্ট্রোল করা, জন্ম নিয়ন্ত্রণ করা এটা শরীয়তে জায়েজ। কথা বুঝা গেল? জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ স্বামী স্ত্রীর সম্মতিতে। কিন্তু মুসলমান চিরস্থায়ী ভাবে চিরদিনের তরে বাচ্চা নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেওয়া এটা শরীয়তে জায়েজ নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার জন্য তিনটি দোয়া করলেন। দ্বিতীয় বর্ণনায় এসেছে নবী আমার দোয়া করতেছেন ওয়াতিল হায়াতাহু, বলে আল্লাহ এই আনাসের হায়াতকে তুমি লম্বা করে দাও, দীর্ঘ করে দাও, দীর্ঘদিন যেন বাঁচে। তারপরে আরেকটি দোয়া করতেছেন আমার নবী। কি দোয়া? ওয়াদখিলহুল জান্নাহ, বলে আল্লাহ আনাস ইবনে মালিককে তুমি জান্নাত দান করো। তাহলে টোটাল দোয়া কটা হলো? জোরে বলেন না, পাঁচটা। প্রথমে তিনটি আর তারপরে দুটি, তো পাঁচটি দোয়া হলো। এর রেজাল্ট কি? একটা ভাই 500 টাকা দেন দেখি। পাঁচটা দুয়ার বাদাওলাতে পাঁচটা দুয়ার ওসিলা দিয়ে বলে 500 টাকা একটা ভাই নাই, কারো পকেটে নাই, মসজিদের আপনি দিয়ে দিবেন। এ ভাই আমার বলছে দিয়ে দিবেন। এই মা বোনের আঁচলে বাঁধা নাই, কোন ভাইয়ের পকেটে নাই গো। নগদ হলে কি বাকিতে কেউ যায় না? কি বলছে? আলহামদুলিল্লাহ। দেখেন 200 টাকা একটা ভাই 500 টাকা দেন না। পাঁচটি দোয়া আপনাকে শুনিয়ে দিই। বেরাদার ইসলাম আলহামদুলিল্লাহ। এ বেরাদার সুবহানাল্লাহ, মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের কি কাজ বাকি আছে আপনারাই ভালো জানেন। নবী আমার দোয়া করলেন। আনাস গরীব সাহাবী ছিলেন, দরিদ্র সাহাবী ছিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। আলহামদুলিল্লাহ এ বাবু আমার 500 টাকা দিয়েছে পাঁচটি দুয়ার ওসিলাতে। সুবহানাল্লাহ। মায়েদেরকে বলবো এখন যদি দিতে না পারেন নামটা লিখে রাখেন, পরে দিয়ে দিয়েন। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিতেছেন। আলহামদুলিল্লাহ এক বস্তা সিমেন্ট, 100 টাকার এক বস্তা সিমেন্ট নাকি গো? 100 টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট। বসেন না ভাই সামনে। মাইক ম্যান হলো বসা যায়, মাইকের কাছে বসেন। আলহামদুলিল্লাহ। এ বেরাদার ইসলাম, এই দেখেন বাবু আমার 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবীর দুয়ার রিঅ্যাকশন, প্রতিক্রিয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছরের অধিক বেঁচে ছিলেন মুসলমান। 100 বছরের অধিক। আর সন্তানের সংখ্যা 80 অতিক্রম করে গিয়েছিল। 80 অতিক্রম করে গিয়েছিল। এ বেরাদার ইসলাম। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান একটা ছিল মদিনা শরীফে, খেজুরের বাগান। ওই খেজুর ভেঙে নিয়ে আপনার মদিনার মার্কেটে যখন যেতেন, বাজারে যেতেন, তো আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সর্বপ্রথম আনাস ইবনে মালিকের বাগানের খেজুর বিক্রি হয়ে যেত হাই রেটে মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, সুবহানাল্লাহ। আল্লাহ বাপজিকে হায়াত দারাজ করুন। আনাস ইবনে মালিকের বাগানের খেজুর সবথেকে বেশি রেটে সর্বপ্রথম বিক্রি হয়ে যেত। বলে কেন? বলে আনাস ইবনে মালিকের খেজুর থেকে মাসকে আম্বারার মতন খুশবু ভেসে আসতো। কারণ ওই আনাস ইবনে মালিকের বাগানে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা দুনু জাহানের মালিক ও মুক্তার পবিত্র কদম রেখেছিলেন। বলার উদ্দেশ্য মুসলমান, যদি আমার নবীর কদম রাখাতে শেখকে বাগানের খেজুরের মধ্যে মাসকে আম্বারার খুশবু যদি চলে আসে, তো নবীর পবিত্র দেহ থেকে যে পবিত্র ঘাম মুবারক বের হতো তার কেমন খুশবু ছিল মুসলমান।